আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হাজির হয়ে গেলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। আর রেসিপিটা হচ্ছে শুটকি ভর্তা রেসিপি। এই ভর্তাটা তো কম বেশি সকলেই বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকলের কাছেই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। এই শুটকি ভর্তা বানানোর জন্য আমি একটা থালাতে অনেকগুলাই শুটকি নিয়ে নিয়েছি। আর এই শুটকিগুলো হচ্ছে চেলা মাছের শুটকি। আপনারা এই মাছটাকে কী নামে ডাকেন একটা কমেন্টস করে জানাবেন। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজটাকে আমি একটু বড় সাইজ করেই কুচি করেছি। নিয়েছি অনেকগুলাই কাঁচামরিচ। আজকে আমি অনেকটাই ভর্তা তৈরি করব, সেজন্যই এখানে আমি অনেকগুলাই মরিচ নিয়ে নিয়েছি। ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। এবার আমি কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নেব। যখন কাঁচামরিচগুলো একটু হালকা পরিমাণে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলোকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। ভিডিওটি দেখার শুরুতেই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারাই আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু যাদের ভিডিওগুলো দেখি সম্পূর্ণ ফুল ওয়াচ করেই দেখি। যারা যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করি, আর আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ নামিয়ে নিয়েছি। এবার একই কড়াইয়ের মধ্যে আমি শুটকিগুলোকে ভেজে নেব। আর শুটকিগুলো কিন্তু ভেজে নেওয়ার জন্য এই সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে করে শুটকিগুলো উপর থেকে পুড়ে না যায়। এই শুটকিগুলোকে আমি প্রায় অনেকক্ষণ পরিমাণেই ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন শুটকিগুলো কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরই মধ্যে আমার শুটকিগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি এই শুটকির মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে শুটকির মধ্যে যদি কোনো প্রকার বালু থাকে, সেই বালুটা কিন্তু একেবারে ঝরে যাবে। আপনাদের জন্য কিন্তু এটাও একটা টিপস। যারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার এই ভর্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটাকেও ধুয়ে নিয়েছি। এবার আমি চলে যাব ভর্তাটা তৈরি করার জন্য। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা ছেঁচনি ব্যবহার করেছি। আর ছেঁচনিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কী ধরনের। আপনারা চাইলে এখানে শিলপাটায়ও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছিল এই শুটকির ভর্তাটা এই ছেঁচনির মধ্যে যদি তৈরি করে নিই তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে, তাই আমি শিলপাটায় এটা তৈরি করে নিই। প্রথমে আমি শুটকিগুলোকে থেঁতো করে নেব। আর এই শুটকিগুলোকে কিন্তু আমি ফুলভাবে থেঁতো করব না, একটু হাফ করে থেঁতো করব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শুটকিগুলোকে আমি কত পার্সেন্ট থেঁতো করে নিয়েছি। এবার আমি শুটকিগুলো নামিয়ে নেব। শুটকিগুলো নামিয়ে নেওয়ার পর এখানে আমি তারপর থেঁতো করে নেব কাঁচামরিচগুলো। একইভাবে আমি কাঁচামরিচগুলোকেও থেঁতো করে নেব। কাঁচামরিচগুলো যখন একটু থেঁতো করা হয়ে যাবে, তখন আমি যে ভেজে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও আমি হালকা একটু থেঁতো করে নেব এখানে। এরই মধ্যে কিন্তু আমার কাঁচামরিচটাও থেঁতো করা হয়ে গেছে। আমি এটাকেও নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার শুটকি আর কাঁচামরিচটা কিন্তু সম্পূর্ণভাবে থেঁতো করা হয়ে গেছে।
আর সবগুলোকে আমি হাফভাবে থেতু করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা। অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণে আদা কুচি করে কেটে নিয়েছিলাম, আর এটাও আমি এখানে দিয়ে দিলাম। আর আদাটা দিলে কি হয়, ভর্তাটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। আরও টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম এখানে খাঁটি সরিষার তেল, যেটা ছাড়া ভর্তাটা অসম্পূর্ণ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এই ভর্তাটাকে মাখু মাখু করে তৈরি করে নেব। যারা যারা এইভাবে শুটকির ভর্তা তৈরি করেননি, প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এইভাবে একটা ভর্তা তৈরি করে দেখবেন। ভর্তাটা খেতে কিন্তু অনেকটাই দারুণ লাগে। আর যারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু অনেকটাই উপকারে আসবে আমার এই রেসিপিটা। আপনাদের কাছে যদি আমার এই ভর্তা রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এরই মধ্যে কিন্তু আমার ভর্তাটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা শুটকি ভর্তা থাকে তাহলে কিন্তু মাছ মাংসের আর প্রয়োজন হয় না। আজকে কিন্তু আমি অনেকটাই শুটকি ভর্তা বানিয়েছি। এই ভর্তাটা কিন্তু আমি এক্কেবারেই খাবো না। এই ভর্তাটা অনেকটাই আমি ফ্রোজেন করে রেখে দেব। এটা আমি 4 থেকে 5 দিন অল্প অল্প করে খেয়ে নেব। তো হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।